তোতা মিয়া, তোমার কি কিছু খেতে ইচ্ছে করে? না মাননীয় জশাই। তোমার কিছু বলার আছে? জি মাননীয় জশাই, আজ আমার পিতা মাতা বেঁচে নেই বলে আজ আমি বিনা দোষে দোষী হই। আজ আমার ফাঁসি রায় কার্যকর হয়েছে। মাননীয় জশাই, আপনি যদি আমাকে 5টি মিনিটের সময় দিন, আমি ক্ষুদিরামের একটি গান পরিবেশন করি। আমি হাসতে হাসতে আজ এই ফাঁসির কাষ্টে ঝুলে যাব। বেশ, অনুমতি দেওয়া হলো। ও একবার বিদায় দিয়ে মা ঘুরে আসি, একবার বিদায় দেবা ঘুরে আসি। হাসি হাসি করবে ফাঁসি, দেখবে যখন বাসি। হাসি হাসি করবে ফাঁসি, দেখবে যখন বাসি।
এই দুনিয়া আপন বলে কেউ নাই মাঝে আমার সাথে এই দুনিয়া আপন বলে কেউ নাই মাগো আমার সাথে মাগো। তুমি যদি থাকতে বেঁচে মা আসতে দিদানি কানে মা একবার বিদায় দেবা ঘুরে আসি। একবার বিদায় দেবা ঘুরে
দেব ঘুরিয়া বেশ, আমি 1 2 3 বলার সাথে সাথে ফাঁসি কার্যকর হবে। সিপাহী, রেডি? 1 2 আমার কিছু বলার আছে। বলুন। এই আসামি তুতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। আসামি পক্ষ ওই ঢাকা হাইকোর্টে আপিল করেছে। ওই পুনরায় আসামি দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত এই আসামির ফাঁসির হুকুম কার্যকরী হবে না। এই নিন তার কাগজপত্র। দেখি। সিপাহী, তোতাকে ফাঁসির কাষ্ঠ থেকে নামাও। এই আসামি পক্ষের কাগজপত্র আরো আছে। ওই তোতা মিয়ার কাকা দলু মিয়া ওই তোতার স্ত্রীকে বিয়ে করার জন্য ওই তোতাকে মিথ্যা খুনের আসামি বানিয়েছে। আসলে তোতা মানিককে খুন করেনি। ওই সেই বকুল গাছ কাটতে গিয়ে ওই গাছের চাপায় পড়ে মারা যায়। ইয়োর অনার, আপনার অনুমতি পেলে ওই উকিল সাহেবকে সঙ্গে নিয়ে ছদ্মবেশ ওই শালগ্রামে গিয়ে তদন্ত করে দেখতে পারি। বেশ, তাই হোক। তদন্তের পর আবার বিচারের তারিখ ঘোষণা করা হবে। চলুন এবার। আরো রাখবেন নাকি ঝালমুড়ি চানাচুর বাদাম? ইস রে, যা রোদ পড়েছে, গায়ে গায়ে ঘোরাই মুশকিল। কি করব? বেচা কেনা না হলে যে উপোস থাকতে হবে। যাই দেখি কোন রকমে ওই সামনের গ্রামটা একটু ঘুরে আসি। কে ওখানে? আমি দোকানি। ওই তোতা মিয়ার বাড়িটা কোন দিকে বলে দেবে? তোতা মিয়া তো বাড়িতে নেই। কেন? ওই কোথায় গেছে সে? সে তো জেলে। জেলে? জেলে মানে ওই তোতা জেলে যাবে কেন? আর বলবেন না, ঘাস কাটতে গিয়ে মরল মানিক। সেই সুযোগে তার চাচা দলু মিয়া সেই খুনের আসামি দিল তোতা মিয়াকে। এতে তার লাভ। অনেক টাকা পয়সা, বিষয় সম্পত্তি এবং সেই সঙ্গে তোতার বউ গুনাই। ঘুনায়? হ্যাঁ হ্যাঁ, আরে ওই গুনাইকে পাবার জন্যই তো তোতা মেয়ে একজন ছয় মানুষকে জেলে পাঠালো। ঠিক আছে, ওই তবে আর যে লাভ নেই। না, আমিও যাই, বড্ড দেরি হয়ে যাচ্ছে। আরে রাখবেন আজ আর মাঠে কাজ করা যাবে না। হ্যাঁ, যা রোদ পড়েছে, প্রচন্ড রোদ পড়েছে। ভাই একটা পয়সা দেবেন? বাপ শালা, টাকা পয়সা পাবো কোথায়? যা এখান থেকে। আমাকে একটু ভাবতে দে।
ভাববে ও তাহলে নিশ্চয় তুমি প্রেমে পড়েছো। ও কথা বলো না, প্রেম বড় খারাপ কাজ। তার মানে আমাদের এই শালগ্রামের এক লোক যে মেয়ের সাথে প্রেম করতে চাইছিল, সেই মেয়ের বিয়ে হলো তুতার সঙ্গে। লোকটার মনে অনেক জিদ হলো। একদিন গাছ কাটতে গিয়ে মানিক গাছের চাপা পড়ে মারা যায়। সেই লোকটি তুতা মিয়াকে খুনের আসামি বানিয়ে জেলে পাঠালো। ভেবেছিল তুতার বউ গুনাই তখন তার হবে। সঙ্গে সঙ্গে তুতার বউ বরিশাল চলে গেল। আচ্ছা সেই লোকটিকে বলতে সাহস হয় না। আরে বলো ভাই বলো, আমি কি কাউকে বলছি নাকি? বলো সেই লোকটিকে। তুতার কাকা জমিদার দলু মিয়া। যা, বড্ড দেরি হয়ে গেল, বড্ড দেরি হয়ে গেল। ইওর অনার, আজকের আদালতে তুতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য আমি বিবি মালঞ্চকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। মালঞ্চ বিবি হাজির। হাজির। আপনিই কি মালঞ্চ বিবি? হ্যাঁ হুজুর। বলুন, আজকের আদালতে যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না। আজকাল আদালতে যা কমু, হাসা কথা কমু, মিথ্যা কমু না। আচ্ছা মালঞ্চ বিবি, এই তোতা মানিককে খুন করেছে তা কি আপনি দেখছেন? জি না স্যার। ওই মানিককে কুকুরের থালায় খাবার দিতে আপনি দেখেছেন? তাও দেখি নেই। আপনি কিছুই দেখেননি। এই তবে আপনি ওই পুলিশের কাছে এসব বললেন কেমন করে? আরে কি জানে বাপু, আমি তো কইতে চাই না। ওই যে ডাক্তার রহমান হান কিছুরার ও আমারে জোর করে কয়েছে। জোর করে বলানো হয়েছে? আমি তো কইতে চাই নাই। এটা কালো কি জানি, এত বাড়ি ওইটা যে আমার বয়টা খাইয়া আমারে কয়েছে হুজুর। আমি তা দেখি নাই হুজুর। আমি জানি তুতা মেয়ে আমার মানকে খুন করবে পারে না। তুতা মেয়ে খুব ভালো পোলা। ইওর অনার, লিখুন মালঞ্চ বিবি এই তুতাকে খুন করতে দেখেনি এবং তুতা যে মানিককে খুন করতে পারে না এই মালঞ্চ বিবি তার নিজের মুখেই স্বীকার করেছে। অতএব তুতা যে সম্পূর্ণ নির্দোষ তাতে বিন্দু মাত্র সন্দেহ থাকতে পারে না। ইওর অনার, ওই তুতা মিয়া যে সম্পূর্ণ নির্দোষ তা প্রমাণ করার জন্য ওই প্রথম সাক্ষী চেয়ারম্যান দলু মিয়াকেও আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। অর্ডার অর্ডার। চেয়ারম্যান দলু মিয়া হাজির।
চেয়ারম্যান দলু মিয়া? জি। বলুন, আদালতে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। বলবো না, আমি যা বলবো সত্য বলবো। আচ্ছা চেয়ারম্যান সাহেব, বলুন। ওই মানিককে যখন খুন করা হয় তখন আপনি কোথায় ছিলেন? আমি বাংলোতে ছিলাম, কি করছিলেন? পত্রিকা পড়ছিলাম। যেখানে হত্যাকাণ্ড ঘটে আপনার বৈঠকখানা থেকে সেখানে কত দূর? প্রায় 100 গজ হবে। আপনার বৈঠকখানা থেকে যেখানে হত্যাকাণ্ড ঘটে ওই সেই স্থানটা কি সোজা দেখা যায়? না। আর আপনি যখন খবরের কাগজ পড়ছিলেন তখন আপনার দৃষ্টি ছিল এই খবরের কাগজে। মানিককে খুন করতে দেখলেন কেমন করে? না মানে হঠাৎ আত্মচিৎকার শুনেছিলাম মাত্র। চুপ করুন, মিথ্যা বলার চেষ্টা করবেন না। আপনি নিজেই বলেছেন আপনি ওই বৈঠকখানায় বসে খবরের কাগজ পড়ছিলেন। জি জি। আর ওই খুন হলো ওই পুকুর ঘাটে, তা নিশ্চয় আপনি তা দেখেননি। আত্মচিৎকার শুনেছিলাম। ইম্পসিবল, তা কখনো হতে পারে না। শুনুন চেয়ারম্যান সাহেব, আর আপনি যতই মিথ্যা বলার চেষ্টা করেন না কেন, তবে সত্য কিন্তু আমি প্রকাশ করবই। বলুন, এটা কি? কোন দিকটা? আমার হাতে সামনের যেটা- দিক না পিছন দিক? আমার হাতে যেটা আছে সেটা বলুন, এটা কি? এটা খবরের কাগজ। বলুন তো এর পিছনে কি আছে? আপনি গুণবাদ না পাগল? পিছনে কি আছে আমি বলবো কি করে? আপনাকে যেটা বলছি সেটা বলুন। আমি তো বলছি পিছনে কি লেখা আছে আমি দেখতে তো পাচ্ছি না, না দেখতে পেলে বলবো কি করে? ইয়োর অনার, এই এত কাছে খবরের পেছনে কি আছে এই চেয়ারম্যান সাহেব বলতে পারছেন না, কিন্তু ওই খবরের কাগজ পড়তে গিয়ে ওই 100 গজ দূরে তা দেখলেন কেমন করে? অতএব এই চেয়ারম্যান সাহেব যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা ইয়োর অনার। ওই চেয়ারম্যান সাহেব তুতা মিয়ার ওই স্ত্রীর ঘুনাই রূপে পাগল হয়ে ওই ঘুনাই বিবিকে পাওয়ার জন্য নাউজুবিল্লাহ, তাওবা, তাওবা। ওই তুতা মিয়াকে মিথ্যা খুনের আসামি করে ওই তুতা মিয়াকে জেলে পাঠায়। তারপরে ওই ঘুনাই বিবির ইজ্জত কেড়ে নেওয়ার জন্য তাওবা, তাওবা। উদ্যত হয়। তখন ওই ঘুনাই বিবি এই ছলনার মাধ্যমে এই শর্তে বিয়ের সম্মতি জানায়। এই চেয়ারম্যানের আগের স্ত্রীকে তালাক দিতে হবে আর ওই 9 লক্ষ টাকার জমিদারি ঘুনাই বিবির নামে লিখে দিতে হবে। এই চেয়ারম্যান রাজি হয়ে এই দলিল লিখে দেয়। বলুন, আপনার স্ত্রীকে তালাক দিয়েছেন কেন? না মানে বলছিলাম কি আমার স্ত্রীর স্বভাব চরিত্র তেমন ভালো ছিল, সেজন্য। চুপ করেন কালপিট। আর আপনি আপনার মেয়েকে নির্বাসনে দিয়েছেন কেন? ভেবেছিলাম মায়ের চরিত্র যখন খারাপ মেয়ের চরিত্র ওইরূপ হতে পারে। যতই অভিনয় করুন সত্য প্রকাশ হবে ইয়োর অনার।
এই সকল কাগজপত্র আমার হাতে। এরপরেও কি আদালত মেনে নেবে এই চেয়ারম্যান অপরাধী নয়? ইওর অনার, এই চেয়ারম্যান সাহেব যে প্রকৃত অপরাধী, আমি তা প্রমাণ করার জন্য ওই ডাক্তার রহমান খাকে কিছু প্রশ্ন করতে চাই। অর্ডার অর্ডার। ডাক্তার রহমান কা হাজির। হ্যালো হ্যালো আপনি কি ডাক্তার রহমান খা? হ্যালো আচ্ছা বলুন তো, আপনি কি নিজ চোখে দেখেছেন সত্য বলবেন, সত্য। ওই তুতা মানিককে খুন করেছে? না, তাহলে আপনি সাক্ষী হলেন কি করে? একটা শয়তানকে শায়েস্ত করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কে সে শয়তান? চেয়ারম্যান দলমিয়া। চেয়ারম্যান দুলুমিয়া? হ্যাঁ হ্যাঁ, শুধু তাই নয়, আমি সব পথ বাতলে দিয়েছি। কারণ এই এই চেয়ারম্যান দলমিয়া ছিল আমার বাল্য বন্ধু। আমি লেখাপড়ার জন্য বিদেশ গেলে এই এই পাপিষ্ঠ চেয়ারম্যান দলমিয়া আমার স্ত্রীর উপর চালায় পাশবিক অত্যাচার। তারপর ওর কুকীর্তির কথা এই লোক সমাজে প্রকাশ করে দেবে বলে শেষ পর্যন্ত তাকে সে গুলি করে হত্যা করে। আমি বিদেশ থেকে ফিরে সব শুনে দিনের পর দিন আমি প্রতিহিংসার আগুনে জ্বলছি। আর আর শুধু শুধু সুযোগের সন্ধান খুঁজছিলাম। আমি যখন দেখলাম আমার দোস্ত ওই গুনাহের রূপে উন্মাদ, তখনই আমি তার পিছনে লেগে যাই। আর আর আমার বুদ্ধিতেই দোস্ত দলমিয়া এই শাস্তির মুখে এসে পৌঁছেছে। তাহলে আপনি বলতে চান যে এই মানিককে তুতা খুন করেনি? অসম্ভব! তোতা কখনোই ওই মানিককে হত্যা করতে পারে না। ওই তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ। ওই মানিক ওই বকুল গাছ চাপা পড়েই মারা গেছে। হঠাৎ আমি তার চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছাই। কেস সাজানোর জন্য ওই মৃত মানিকের মাথায় তিনটি আঘাত করি। মহামান্য আদালতের কাছে আমি আমার নিজের অপরাধ স্বীকার করছি। তবে এই আদালতে দাঁড়িয়ে আমি আরো দাবি করছি আমার স্ত্রী নির্যাতনের প্রতিশোধ। ইওর অনার, এই ডাক্তার রহমান খান জবানবন্দিতে পরিষ্কার জানা গেল যে তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ, আর প্রকৃত অপরাধী হচ্ছে এই কালপিট দলমিয়া। ইওর অনার, আজকের আদালতে আমার আকুল আবেদন, প্রকৃত অপরাধীকে সাজা দিয়ে ওই নির্দোষ তোতা মিয়াকে মুক্তি দেওয়া হোক। আপনি তোতা মিয়াকে মঞ্চে আসার আদেশ দিন। সিপাহী তুতা মিয়াকে নিয়ে আসুন। আসলে তুমি একটা বিশ্বাসঘাতক। উপস্থিত ভদ্র মহোদয়গণ, আজকের বিচারে সত্যি প্রমাণিত হলো যে আসামি তোতা মিয়া সম্পূর্ণ নির্দোষ এবং চেয়ারম্যান দলমিয়া ও ডাক্তার রহমান খা প্রকৃত অপরাধী। তাই আইনের 302 ধারা মোতাবেক দলমিয়াকে দেওয়া হলো যাবজ্জীবন কারাদণ্ড, আর তার সহচর ডাক্তার রহমান খাকে দেওয়া হলো 10 বছরের কারাদণ্ড।
এখানেই মুলতবি ঘোষণা করা হলো। সিপাহী অ্যারেস্ট করুন। না হনু নিয়ে চলুন। আরে গঙ্গাই তোর রঙ্গ ঢেউ খেলে গঙ্গাই তোর রঙ্গ ঢেউ